আচ্ছা, ভেন্ডির তরকারি আমরা বিভিন্ন ধরনের খেয়ে থাকি। আশা করছি সেগুলো বেশ দারুণই খেতে হয়। আজ আমি নতুনভাবে একটা ইউনিকভাবে ভেন্ডির তরকারি নিয়ে চলে এসেছি, তাও আবার দই ভেন্ডি। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই ইনগ্রিডিয়েন্টসে কী কী লাগছে এবং সাথে থাকছে অনেক টিপস। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ইউনিক কিছু রেসিপি। আজকের রেসিপি হলো দই ভেন্ডি। আচ্ছা, ফার্স্টে আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে 100 গ্রাম টক দই নিয়েছি এবং 50 গ্রাম বেসন। বেসনটা দিয়ে টক দইয়ের সঙ্গে ভালো করে একটু ফাটিয়ে নিতে হবে। কোনো রকমভাবে পানি অ্যাড না করে কিন্তু দইয়ের সাথে কিন্তু বেসনটা ইজিলি দেখবেন খুব সুন্দরভাবে একদম মেল্ট হয়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই লক্ষ্য রাখবেন বেসনের মধ্যে এবং টক দইয়ের সাথে কোনো রকমভাবে লাম্পস না থেকে যায়। আচ্ছা, অন্যদিকে আমি একটি প্যান নিয়েছি। প্যানের মধ্যে 4 টেবিল চামচ রিফাইন তেল নিলাম। তেলটা বেশ ভালোভাবে গরম হলে আমি এখানে 500 গ্রাম ভেন্ডি নিয়েছিলাম। ভেন্ডিটা আগা এবং ডগাটা কেটে ভালো করে ধুয়ে 1/2 করে তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে মুচমুচে করে। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু লো করে রাখবেন। এই দই ভেন্ডি রেসিপিটা এতটাই সিম্পল আর এতটাই ইজি, আপনারা পুরো ভিডিওটা না দেখলে একদম বুঝতে পারবেন না। আশা রাখছি পুরো ভিডিওটা দেখার। এই দই ভেন্ডি রেসিপিটা আমাদের বাড়িতে ভীষণ পছন্দ করে। কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না প্রত্যেকবারের মতো। দেখতেই পাচ্ছেন ভেন্ডিটা কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে। এখানে কি করতে হবে, ছাঁকুনের মাধ্যমে তেল থেকে ছেঁকে ছেঁকে ভেন্ডিগুলো একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিতে হবে। এরপর ভেন্ডি ভাজার তেলের মধ্যে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে 1 মিনিট মতো তেলের সাথে ফ্রাই করে নিতে হবে। এরপর হচ্ছে 2টা স্লাইসভাবে কেটে রাখা পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেব। পেঁয়াজটা যতক্ষণ না হালকা পিঙ্ক কালার আসছে আমি তেলের মধ্যে এটাকে ফ্রাই করে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে রাখবেন। আশা করছি এতক্ষণে বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালার বেশ সুন্দর এসে গেছে। এর মধ্যে কিছুটা মশলা অ্যাড করব। ফার্স্টে আমি দিলাম কালারের জন্য 1/2 টেবিল চামচ হলুদের পাউডার, 1/2 টেবিল চামচ ধনিয়ার পাউডার, 1/2 টেবিল চামচ জিরার পাউডার এবং 1/2 টেবিল চামচ গোলমরিচের পাউডার। আবারও কিন্তু 2 থেকে 3 মিনিট মধ্যে একটু কষিয়ে নিতে হবে। আচ্ছা, যারা যারা কমেন্ট করেন আমাকে, আমার কিন্তু আপনাদের কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে। প্রত্যেকবারই কমেন্ট করতে একদম ভুলবেন না। আচ্ছা, এখানে কিন্তু আমি ঝালের জন্য কোনো রকম ঝাল পাউডার অ্যাড করব না। তো 2 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এটা কিন্তু দেখতে দারুণ কালার আছে। এবং আচ্ছা, সমস্ত মশলা যখন কষানো হয়ে যাবে এর মধ্যে যে দই এবং বেসনের ব্যাটারটা আছে সেটা পুরোটা আমি অ্যাড করে দেবো। অ্যাড করে ভালো করে কিন্তু 5 থেকে 6 মিনিটের মতো কষাতে হবে। স্টেজে কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লো করে রাখবেন। আচ্ছা, যখনই সমস্ত মশলা কষানো হয়ে যাবে এখানে আমি 1 টেবিল চামচ গরম মশলার পাউডার দেব এবং ভালো করে মিক্স করে লাস্ট হচ্ছে 1 কাপ মতো পানি দেবো। পানি দিয়ে আবারও কিন্তু ভালো করে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম অবশ্যই এই স্টেজে হাই টু মিডিয়াম করে দেবেন। আচ্ছা, এখানে একটা ছোটো টিপস দিই। বেসন দেওয়ার কারণেই কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাটারটা একেবারে জমাট মতো বেঁধে যাচ্ছে। এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন। হাতার মাধ্যমে এইভাবে কিন্তু চালিয়ে যাবেন। তাতে কি হবে, ব্যাটারটা একদম স্মুথলি এবং পাতলা হয়ে যাবে পানি দেওয়ার কারণে। এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। আচ্ছা, গ্রেভিটা কিন্তু একেবারে স্মুথলি একদম রেডি হয়ে গেছে ফাইনাল। এখানে আমি স্বাদ মতো লবণ এবং 2 টেবিল চামচ চিনি অ্যাড করব। আমি কিন্তু এখানে 2 টেবিল চামচ চিনি অ্যাড করলাম। আপনাদের মিষ্টির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। মিষ্টি মিষ্টি হবে তবে কিন্তু খেতে দারুণ লাগবে। অ্যাডজাস্ট হবে কারণ টক দই আছে, লবণটাও পড়েছে, সেই কারণে কিন্তু 2 টেবিল চামচ চিনি অ্যাড করলাম। আবারও কিন্তু সমস্ত ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে দেখতে পাচ্ছেন বলও বেশি ভালোভাবে। এইবার ভেজে রাখা ভেন্ডিগুলো অ্যাড করে 5 থেকে 6 মিনিট মতো ভালো করে একটু নেড়ে চেড়ে ব্যাস ফাইনালি আমাদের দই ভেন্ডি রেডি। আশা
আশা করছি দেখে বুঝতেই পারলেন কতটা ইজি এবং সিম্পল, ঝটপট বাড়িতে কিন্তু কোনো ঝামেলা ছাড়াই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এবং গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। আমি তো উপভোগ করছি, অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখুন। আমি গ্যারান্টির সাথে বলছি দারুণ লাগবে। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আবার দেখা হবে নতুন একটি রেসিপি। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল।